মুন্সিগঞ্জের বাংলা বাজার এলাকায় পদ্মায় ভাঙন তীব্র হচ্ছে। এর মধ্যে অনেক স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে। আরো খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন শুভ ঘোষ এবং কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙন পরিস্থিতি জানাতে যোগ দিবেন গোলাম মাওলা সিরাজ। শুরুতেই যাচ্ছি শুভ ঘোষের কাছে। শুভ, মুন্সিগঞ্জের কি পরিস্থিতি নদী ভাঙনে? শ্রেয়া, আসলে মুন্সিগঞ্জ সদরের যে বাংলা বাজার এলাকা রয়েছে তার সেই ইউনিয়নটির কিন্তু শম্ভু কান্দি যে হালদার এলাকা রয়েছে, সেই এলাকাতে কিন্তু তীব্র পদ্মার ভাঙন দেখা দিয়েছে। এবং এই যে শম্ভু হালদার কান্দি এলাকায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 10 থেকে 12টি বসত ঘর কিন্তু ভেঙে সরিয়ে নিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তারা বলছেন এই যে পদ্মার ভাঙন দেখা দিয়েছে এতে করে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে কিন্তু তাদের প্রতিটি সময় কাটছে। তবে এখন পর্যন্ত ভাঙন প্রতিরোধে কিন্তু তেমন উল্লেখযোগ্য ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। তারা বলছে পদ্মার প্রবল স্রোতের কারণে কিন্তু পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে ঢেউয়ের তীব্রতা। এতে করে কিন্তু নদী ভাঙন প্রবণ যেসব এলাকা রয়েছে সেসব এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই যে পদ্মা ভাঙন প্রবণ যেসব এলাকা রয়েছে সেখানকার ক্ষতিগ্রস্তদের সাথে কিন্তু আমরা কথা বলছি। তারা বলছে যে আসলে পদ্মা ভাঙন প্রতিরোধে যদি শীঘ্রই জোরালো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে কিন্তু পদ্মার তীব্র ভাঙনের কবলে কিন্তু বসত ভিটা হারিয়ে আসলে অনেক মানুষকে কিন্তু আসলে পথে বসতে হবে। এরই মধ্যে যারা বসত ঘর ভেঙে সরিয়ে নিয়েছেন তারা কিন্তু বেশ অনেকটা আতঙ্কে রয়েছেন। গতকালকেও আমি যে জায়গাটিতে আছি সেখানে কিন্তু অনেকের বসত ঘর ছিল, অনেকে এখানে পরিবারের স্বজন ও সদস্যদের নিয়ে বসবাস করেছেন। একদিনের ব্যবধানে কিন্তু সেই ঘরটি বিলীন হয়েছে নদীগর্ভে। এতে করে আতঙ্ক যেমন তাদের পিছু ছাড়ছে না, অন্য দিক থেকে কিন্তু খোলা আকাশের নিচে হতাশায় প্রতিটি সময় কাটছে তাদের। এবং পানি উন্নয়ন বোর্ড কিন্তু কার্যকর তেমন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত তারা গ্রহণ করেনি, যে কারণে ভাঙন কবলিত যে এলাকাটি রয়েছে সেই এলাকার মানুষের যে দুশ্চিন্তা সেটি কিন্তু বাড়ছে। এবং এখন পর্যন্ত কিন্তু যারা ভাঙন কবলিত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে কিন্তু উদ্বেগ আর উৎকণ্ঠাই কাজ করছে, তাই দ্রুত ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন তারা। ধন্যবাদ শুভ। এবারে আমরা যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে আছেন গোলাম মাওলা সিরাজ। সিরাজ, কুড়িগ্রামের নদী ভাঙনের কি পরিস্থিতি? জায়গাটিতে আছি এটি হচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর এলাকা। আমি আছি একেবারে দুধকুমারের পশ্চিম তীরে। এইখানে যদি আপনাকে একটু দেখাই যে আমি এখানে দুপুরের দিকে এসেছি। এসে এখানে খবর পেয়েছিলাম যে আজকে সকালে ঠিক এই জায়গা থেকে দুইটি বাড়ি কিন্তু ভেঙে ফেলেছে দুধকুমার। সেই বাড়িগুলো কিন্তু এখনো নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা এখানে যখন কাজ করছিলাম ঠিক তখনই কিন্তু আরো একটা বাড়ি, বেশ কয়েকটি ঘর আমরা দেখেছি যে ২-৩টি ঘর কিন্তু আসলে তারা ভেঙে নিয়ে যাচ্ছে। কারণ যেকোনো মুহূর্তে এই ঘরের যে জায়গাটা আছে সেটি কিন্তু দুধকুমারে বিলীন হয়ে যাবে। স্থানীয়দের সঙ্গে কথা বলে আমরা যেটা জানলাম যে এই যে চলতি যে সপ্তাহ, এই সপ্তাহে যে পানি বাড়া কমা ছিল, এই চলতি সপ্তাহের মধ্যে এখানে ২০টিরও বেশি বাড়ি, মানে ২০টিরও বেশি পরিবার কিন্তু তাদের ভিটে হারিয়েছে, তাদের বাড়ি হারিয়েছে। তারা কিন্তু এখান থেকে অনেকে অন্যত্র গিয়ে বাড়ি করতে পেরেছে, এখনো কেউ কেউ কিন্তু বাড়ি করতে পারেনি এখন পর্যন্ত। তারা যেটা আমাদেরকে বলছে যে পাশের যে চর রয়েছে সেই চরে তাদের এর আগের ভাঙনে যেসব আত্মীয় স্বজন তারা সেখানে চলে গেছে, তাদের বাড়িতে গিয়ে অনেকে কিন্তু অবস্থান নিয়েছে। এবং তবে এই বিষয়টি নিয়ে আমরা স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটা বলেছে ইতোমধ্যেই তারা এই ভাঙন কবলিত এলাকাটি কিন্তু পরিদর্শন করেছেন এবং আগামী আগামী ২-১ দিনের মধ্যে এখানে জরুরি ভিত্তিতে কাজ করবার চেষ্টা করবেন তারা। অর্থাৎ বালু ভর্তি জিও ব্যাগ ফেলে এখানকার ভাঙন ঠেকানোর চেষ্টা তারা করবেন। তবে আমরা এখানে যে বিষয়টি দেখছি যে তারা যে যে কাজটা করবেন তাতে এখানকার ভাঙন রোধ হবে কিনা এটা নিয়েও কিন্তু শঙ্কায় আছেন এখানকার মানুষজন। আবার পানি বাড়লে কিন্তু আবারও এখানকার ভাঙনটা বাড়তে পারে। শ্রেয়া। ধন্যবাদ সিরাজ। নদী ভাঙনের খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শুভ ঘোষ এবং কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন গোলাম মাওলা সিরাজ।